আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে মেক করতেছি আমি খারমেলো এগ পুডিং। তো প্রথমে দুধটাকে একটু ঘন করে রুম টেম্পারেচার রেখে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে খারমেলো মেক করে আমি মোল্ডের মধ্যে দেব। আমি এর মধ্যে 1 লিটারের পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। দুধটাকে আমি ঘন করে নিয়েছি। তো 4টা ডিম দিয়ে করব। 1 লিটার দুধ, 4টা ডিম, আর কনডেন্স মিল্ক দেব সঙ্গে অল্প অল্প, আর একটু সুগার দেব ডিমের সঙ্গে। ওকে, সো নেক্সট প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রথমে আমি কারামেলোটা মেক করে নেই। এই তো কারামেলোটা রেডি হচ্ছে। বেশি পুড়াবো না, কারামেলোটাকে একটু গোল্ডেন ব্রাউন করে রাখবো। বেশি পুড়ালে ভালো লাগে না টেস্টটা, তার জন্য। আর এই মোল্ডটা থেকে আমি করব, মোল্ডের মধ্যে দিয়ে একদম দেশি স্টাইলে করব আমি, কুকারের মধ্যে, ওভেনে করব না। এতে চিনিটা গলে গেছে, এখন আমি এটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা হয়ে গেছে রেডি। এই তো এটাকে আমার কুইকলি আমি মোল্ডটা থেকে মোল্ডের মধ্যে নিয়ে নিলাম, যাতে করে সব দিক থেকে লেগে যায়। এই তো বসে যাচ্ছে, বসেই গিয়েছে। আবার গরম হলে ওটা আবার মেলবে, চতুর্দিকে যাবে। বসে এই তো আমি 4টা এগ নিলাম, সুগার নিলাম, আর সঙ্গে কনডেন্স মিল্কও অ্যাড করব, করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে। এই তো এটাকে ব্লেন্ড করে নিলাম ভালোভাবে, একদম কোনো ধরনের যাতে করে না রয়ে একটাকে ভালো করে ব্লেন্ড করতে হয় জন্য। আর এখন আমার দুধটাকে মিক্স করব। দুধটাকে মিক্স করে নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে জারের মধ্যে নেব, মোলটার মধ্যে নেব, আনবো। তো আমি দুধটাকে ছেঁকে নেই প্রথমে। এই তো হাঁড়িটাতে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হবে, ফুটবে। আর এই তো হয়ে গেল, আমি এটাকে ছেঁকে নিয়েছি ভালোভাবে। আর এখন আমি একটু ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করব, করে এটাকে এই মোলটাতে নিয়ে নেব। এটাকে এটার মধ্যে দিয়ে আমি ক্রিম দিয়ে এভাবে একদম টাইট করে দেব, এয়ার টাইট করে নেব। এই তো এভাবে একটা প্লেট এটার উপর দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা লিড লাগিয়ে দেব। লিড লাগিয়ে এটাকে বাতাসটা বন্ধ করে দেব। আর এভাবে একটু ধিমি আছে এটা কুক হবে, যেতে সময় লাইক 35 মিনিটসের মতো কুক হলে হয়ে যাবে, 35 to 45 মিনিটস। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, রোস্ট করবো ডিফারেন্ট স্টাইলে। এতে লাগবে আমার আদা রসুন, কোরিয়ান্ডার, মিন্ট, গ্রিন চিলি, মাস্টার্ড, হোয়াইট মাস্টার্ড যেটা ইউজ করব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সঙ্গে আমি ইউজ করব পেরি পেরি চিকেন রাব, আর লবণ এবং অল্প তেল অথবা বাটার ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, অথবা সরষের তেল ইউজ করতে পারেন। এই তো দই, পেরি পেরি রাব, হট রাব যেটা, এর মধ্যে তো আমি পিষে নিয়ে নিলাম আদা, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, আর অল্প একটু আর কি দিলাম, একটু সরষের তেল, হোয়াইট মাস্টার্ড যেটা, ওটা ইউজ করছি। আর এখন আমি একটু আদার পাউডার দিয়ে দেবো, কারণ আদাটা আমি এখন আর ভুলে গিয়েছিলাম দিতে, তার জন্য আদার পাউডারটা ইউজ করে নিচ্ছি। ফ্রোজেন আদা আছে, কিন্তু এটা ইউজ করতে পারবো না এখন, গ্রেট করা যেটা হয়ে যাবে। অল্প লবণ দেব, লবণ দিয়ে আর এটাকে ভালোভাবে মিক্স করে নেব ম্যারিনেশনটা। এই যে লবণ, এটার মধ্যেও আরও লবণ আছে,
যেহেতু। চাইলে আপনারা ক্রিম দিতে পারেন, যখন কুক করবেন তখন। আমি ক্রিমও অ্যাড করব এটার সঙ্গে শেষে, যখন ওভেনের ভেতর দেব কালকে। এবার এটাকে আজকে ম্যারিনেট করে রাখবো ওভারনাইট। মিন্ট একটু অল্প কম হয়েছে, আমার অ্যালটমেন্টে প্রচুর মিন্ট আছে, আমি আর ঘরে নাই, যে যতটুকু ছিল ততটুকু ইউজ করছি। বাট মিন্টের ঘ্রাণটা কম আসবে, মিন্টটা যদি একটু বেশি হয় তাহলে ভালো হয়। মিন্ট এবং করিয়ান্ডার স্মেলটা খুব পারফেক্টলি যায়। আপনারা টিক্কা এইভাবে মেক করে দেখতে পারেন, খুব মজা হয়। এখন আমি চিকেনটার সঙ্গে সবগুলো মিক্স করে নেই। এই তো আমার চিকেনটাকে আমি ক্লিন করে এভাবে ম্যারিনেট করে রেখে দেবো ওভারনাইট, আর কালকে এটাকে আমি ওভেনে করব। সঙ্গে বাটার দেব, ক্রিম দেব দিয়ে। এই তো এটাকে বয়েল করে নিলাম ভালোভাবে। এটার উপর থেকে এগুলো সবগুলো জিনিস সরিয়ে নেব, একে একে সরিয়ে নিয়ে এটাকে চেক করব। এই তো আমার এটা কুক হয়ে গেছে বোধ হচ্ছে। এটাকে একটু টুকটুক দিয়ে চেক করব আমি, জাস্ট সামথিং কিছু একটু দিয়ে চেক করে দেখব। তো সঙ্গেই থাকুন। এটাকে আমি ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রাখবো একটু সময়। নর্মালি রাখার পরে যখন একটু কুল ডাউন হয়ে যাবে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তারপরে কালকে সকালে এটাকে আমি মর্নিংয়ে এটাকে আমি বের করে কেটে নেব। সো দেখা হচ্ছে পরে। এই তো আমার পুডিংটা রেডি হয়ে গেল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এখন এটাকে আমি কাটবো। It's a caramel one. দেখছো কি সুন্দর হয়েছে আমার পুডিংটা, একদম ঘরোয়া পদ্ধতিতে আগের স্টাইলে মেক করলাম। এই দেশে আসার পরে এই প্রথম আমার পুডিংটা সুন্দরভাবে হয়েছে। আমি একদিনও এভাবে সুন্দরভাবে পুডিংটা মেক করতে পারি নাই। তো এখন আমি স্লাইস করে দেখি। একটা প্লেট নিয়ে আও বাবা। স্পুন আনিয়ে রাখো, স্পুন নিয়ে। ভিতরটা খুব সুন্দর হয়েছে। এখন ট্রাই করে দেখো বাবু, আমার ছেলে ট্রাই করে দেখে বলবে আমাকে কীভাবে, কতটুকু মজা হয়েছে কিনা। স্মল স্মল পিস নিয়ে দেখো। ইয়েস, আমার ছেলে বলতেছে খুব মজা হয়েছে। আমার মেয়েকেও ডেকে আনি, ওকে জিজ্ঞেস করি ও খাবে কিনা এখন। এই যে খুব সুন্দরভাবে হয়েছে কুক। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য কষ্ট করে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।